আজকের এই পর্বে আমরা একটা বিশেষ উৎস নিয়ে একটু গভীরে যাব। আচ্ছা। উৎসটা হল শ্রী ভদ্রশীল শর্মার অনুবাদ আর সম্পাদনায় হিন্দি কুলার্ণব। হ্যাঁ, কুলার্ণব তন্ত্র বেশ বিখ্যাত। একদম। এই বইটা কিন্তু প্রাচীন আর খুব গুরুত্বপূর্ণ কুলার্ণব তন্ত্রের ওপর ভিত্তি করে লেখা। ঠিক, মূলটা তো সংস্কৃতে। হ্যাঁ, আর এই হিন্দি সংস্করণটা প্রথম বেরিয়েছিল কল্যাণ মন্দির কাটরা প্রয়াগ থেকে। ও, প্রয়াগ থেকে? হ্যাঁ, সংবৎ 2021 বিক্রমী সালে, ধরুন 1964 সাল নাগাদ। বেশ পুরনো তাহলে। তো আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই বইটার মূল ধারণাগুলো একটু বোঝা। বিশেষ করে এর ভূমিকা অংশটা আর জীবের স্থিতি নিয়ে যে প্রথম উল্লাস বা অধ্যায়টা আছে সেটা একটু খতিয়ে দেখা। ভেতরে সারমর্মটা বোঝার চেষ্টা করা, তাই তো? একদম। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। নিশ্চয়ই। প্রথমেই বইয়ের ভূমিকা অংশটা একটু দেখি। সম্পাদক শ্রী ভদ্রশীল শর্মা শুরুতেই একটা দারুণ কথা বলছেন। কি বলছেন? উনি বলছেন যে কুলার্ণব তন্ত্র এতটাই পরিচিত আর গভীর যে এর মাহাত্ম্য আলাদা করে বলার দরকারই পড়ে না। ঠিক, এটা তো সত্যি। তন্ত্র সাহিত্যের স্থান খুব উঁচুতে। কিন্তু উনি জোর দিচ্ছেন কুলধর্মের যে সিদ্ধান্ত মূল তত্ত্বগুলো, সেগুলো স্পষ্টভাবে বোঝার জন্য এই গ্রন্থটা কতটা জরুরি তার ওপর। ওনার মতে সাধকদের জন্য যারা আধ্যাত্মিক পথে চলছেন তাদের জন্য এটা খুবই কাজের। হ্যাঁ, ভূমিকাটা পড়লেই একটা আন্দাজ পাওয়া যায় যে মূল গ্রন্থটা তন্ত্র বা আগম সাহিত্যের অংশ। ঠিক। আর এই ধারার সাহিত্যের তো একটা আলাদা আধ্যাত্মিক ওজন আছে, শাস্ত্রীয় গুরুত্ব আছে। অবশ্যই। আমার মনে হয় শ্রী শর্মার চেষ্টা ছিল এই গভীর আর হয়তো কিছুটা কঠিন জ্ঞানকে হিন্দিভাষী পাঠকদের কাছে পৌঁছে দেওয়া, সহজ করে তোলা। হ্যাঁ, অনেকটা সেতুর মতো কাজ করা আর কি, মূল সংস্কৃত তন্ত্র আর হিন্দি পাঠকদের মধ্যে। তবে উনি কিন্তু খুব বিনয়ী, স্বীকার করেছেন যে মূল সংস্কৃত গ্রন্থের গভীরতা অনেক। আর সে তুলনায় ওনার নিজের জ্ঞান সীমিত, তাই একটু আশঙ্কাও প্রকাশ করেছেন। কিসের আশঙ্কা? যে ওনার এই সংক্ষিপ্ত সার বা অনুবাদে হয়তো কিছু ভুল বা অসম্পূর্ণতা থাকতে পারে। আচ্ছা, এটা তো একটা সৎ স্বীকারোক্তি। একদম। আর এখানেই উনি পাঠকদের কাছে একটা আবেদন রেখেছেন। কি রকম? বলছেন, যদি কোনো জ্ঞানী পাঠক কোনো ভুল দেখেন তবে যেন তারা সেটা শুধরে নেন বা জানান। বাহ! আর যদি কারো আরও গভীরে জানার ইচ্ছে থাকে তাহলে যোগ্য আধিকারিক বা অভিজ্ঞ গুরুজনের সাহায্য নিতে পরামর্শ দিয়েছেন। এই বিনয়টা সত্যি প্রশংসার যোগ্য। অবশ্যই, আজকাল এরকম দেখা যায় না সচরাচর। আর এখানে প্রকাশকের তথ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওই কল্যাণ মন্দির প্রয়াগ এর কথা বলছেন তো? ঠিক। আর তাদের গুহবোতার দুর্লভ তন্ত্রমালা বলে একটা সিরিজের উল্লেখ আছে। ও আচ্ছা, একটা সিরিজ। হ্যাঁ, বলা হয়েছে এই সিরিজের অধীনেই মূল কুলার্ণব তন্ত্রগ্রন্থটাও তারা প্রকাশ করেছেন। তার তাদের তন্ত্র প্রকাশনার একটা ঐতিহ্য আছে। সম্ভবত তাই। এটা থেকে বোঝা যায় এই প্রকাশনা সংস্থার তন্ত্র বা অন্যান্য গুহ শাস্ত্র প্রকাশের একটা ধারাবাহিকতা আর সম্ভবত দক্ষতাও আছে। তারা শুধু এই হিন্দি অনুবাদটাই নয়, মূল গ্রন্থ নিয়েও কাজ করেছেন বা করছেন। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। বেশ, তাহলে একটা স্পষ্ট প্রেক্ষাপট পাওয়া গেল। এবার তাহলে আমরা মূল অংশে ঢুকি। চলুন। প্রথম উল্লাস। শিরোনাম জীব কি স্থিতি, জীবের অবস্থা বা অবস্থান। অধ্যায়ের শুরুটা কিন্তু বেশ মর্মস্পর্শী, একটু নাটকীয় বটে। তাই নাকি? কিভাবে শুরু হচ্ছে? দেবী পার্বতী নিজে ঈশ্বরের কাছে, এখানে শিবকে বোঝানো হচ্ছে, তার কাছে একটা আকুল প্রশ্ন রাখছেন। কি প্রশ্ন? উনি বলছেন, হে ভগবান, এই যে সংসার, যা আসলে সারহীন, শুধু কষ্টে ভরা, এর মধ্যে অসংখ্য জীবাত্মা, হ্যাঁ, কত নানান শরীরে বারবার জন্ম নিচ্ছে আর কেবলই কষ্ট পাচ্ছে। তাদের এই জন্ম মৃত্যুর চক্করে যেন কোনো শেষই নেই। কি ভয়ঙ্কর এই দুঃখের সাগর! এর থেকে তাদের মুক্তির উপায় কি? দয়া করে সেই পথটা বলুন। এই প্রশ্নটা যেন আমাদের সবার মনের কথা। নিঃসন্দেহে এটা একটা শাশ্বত প্রশ্ন, মানব অস্তিত্বের একেবারে গোড়ার কথা এটা। ঠিক। প্রায় সব আধ্যাত্মিক বা দার্শনিক চিন্তার কেন্দ্রেই তো এই প্রশ্নটা ঘোরে। এই দুঃখ থেকে মুক্তি কিভাবে? হ্যাঁ, তো ঈশ্বর কি উত্তর দিচ্ছেন? ঈশ্বর উত্তরে দেবীকে আশ্বস্ত করছেন। বলছেন, হে দেবী, শোনো, তুমি যা জানতে চেয়েছ সেই পরম হিতকর তত্ত্ব আমি বলছি।
আচ্ছা, এটা মন দিয়ে শুনলেই মানুষের মনের সব সংশয়, সব দ্বিধা চলে যাবে। বাহ, তারপর? এরপর উনি পরমেশ্বর শিবের স্বরূপ বর্ণনা করছেন। বলছেন, পরমার্থ বা চরম সত্যরূপী শিব হলেন নিষ্কল। নিষ্কল মানে? মানে তার কোনো অংশ বা খণ্ড নেই। তিনি অখণ্ড, পূর্ণ। তিনি সর্বজ্ঞ, মানে সব জানেন। সর্বজ্ঞ, আচ্ছা। সর্বকর্তা, মানে সব কাজের তিনিই কর্তা। তিনি সৎ চিদানন্দ স্বরূপ। সৎচিত আনন্দ মানে অস্তিত্ব, চৈতন্য আর আনন্দময়। একদম। তার কোনো আদি বা অন্ত নেই। তিনি অনাদি অনন্ত। আর তিনি নিরাকার। নিরাকার মানে আর কোনো নির্দিষ্ট রূপ বা আকার নেই। ঠিক। এই বর্ণনাটা কিন্তু শিবের সেই পরম নির্গুণ রূপের দিকেই ইশারা করছে। এরপর ঈশ্বর আরও গভীরে গিয়ে জীবাত্মার স্বরূপ ব্যাখ্যা করছেন। কি বলছেন? বলছেন, এই যে জীবাত্মারা, যাদের জীব বলা হচ্ছে, তারা আসলে ওই পরমেশ্বর শিবেরই অংশ। তারই অংশ? হ্যাঁ, যেন তারই স্ফুলিঙ্গ। কিন্তু অনাদিকালের কর্মের বোঝা আর নানান উপাধি বা সীমাবদ্ধতার কারণে। উপাধি মানে? দেহ, মন, এইসব। হ্যাঁ, দেহ, মন, বুদ্ধি এই সবের কারণে তারা নিজেদের সেই আসল রূপটা ভুলে গিয়ে ভিন্ন মনে করে আর মায়ার জালে জড়িয়ে পড়ে। উদাহরণটা কি ছিল? স্ফুলিঙ্গের মতো। হ্যাঁ, খুব সুন্দর উদাহরণ। যেমন আগুন থেকে স্ফুলিঙ্গ ছিটকে আসে, তারাও যেন সেই পরম চৈতন্য থেকে ছিটকে পড়া। আচ্ছা, আর এই যে নিজেদের ভিন্ন ভাবা, এখান থেকেই তাদের কর্মফল ভোগ শুরু হয়। মানে নিজেদের করা পুণ্য বা পাপকর্মের ফল। একদম। পুণ্য করলে সুখ পায়, পাপ করলে দুঃখ ভোগ করে। এই কর্মফলের জালেই তারা বাঁধা পড়ে যায়। ঠিক। এবং এই কর্মের প্রভাব তো শুধু এক জন্মের নয়, তাই না? না, সেটাই বলা হচ্ছে। বলা হচ্ছে কর্ম অনুসারেই জীব তার পরের জন্মের জন্য উপযুক্ত শরীর পায়, নির্দিষ্ট আয়ু পায়, আর বিশেষ করে পায় প্রারব্ধ। প্রারব্ধ মানে সঞ্চিত কর্মফল যা এই জন্মে ভোগ করতে হবে। হ্যাঁ, ঠিক তাই। সেই প্রারব্ধ অনুযায়ী সে জন্ম থেকে জন্মান্তরে সুখ দুঃখ ভোগ করে চলে। আর এই চক্র চলতেই থাকে, এর যেন শেষ নেই। শেষ নেই মনে হয়। তবে এর মধ্যে একটা আশার কথাও বলা হয়েছে। কি সেটা? ঈশ্বর বলছেন, যখন জীব ক্রমাগত ভালো কাজ মানে সৎকর্ম করতে থাকে, তখন সেই পুণ্যের প্রভাবে তার মধ্যে ধীরে ধীরে জ্ঞান বা আত্মজ্ঞান লাভের যোগ্যতা তৈরি হয়। ও আচ্ছা, সৎকর্ম থেকে জ্ঞানের যোগ্যতা। হ্যাঁ, আর সেই জ্ঞানের উদয় হলেই অবশেষে মোক্ষ বা মুক্তি লাভ সম্ভব হয়। মুক্তি। এবং জীব শিবত্ব প্রাপ্ত করে, মানে সে নিজের শিব স্বরূপ উপলব্ধি করে, পরম সত্তার সঙ্গে এক হয়ে যায়। তার মানে মূল সমাধানটা হলো জ্ঞান। হ্যাঁ, এখানেই কিন্তু মূল সমাধানের ইঙ্গিতটা দেওয়া হচ্ছে। জ্ঞানই হল মুক্তির আসল চাবিকাঠি। হ্যাঁ, এই বিষয়টা তো আরও স্পষ্ট করেই বলা হয়েছে পরে। ঠিক। ঈশ্বর জোর দিয়েই বলছেন যে মুক্তি কেবল জ্ঞান দ্বারাই সম্ভব, কর্ম দিয়ে সরাসরি মুক্তি হয় না। কেন? কর্ম দিয়ে কেন নয়? কারণ কর্মফল তো আবার নতুন কর্মের জন্ম দেয়, তা সে পুণ্যকর্মই হোক বা পাপকর্ম, চক্রটা চলতেই থাকে। আচ্ছা, মানে কর্ম দিয়ে বন্ধন কাটে না? না, উনি আরও বলছেন শুধু বেদ বা অন্য শাস্ত্র পড়লেই মুক্তি আসবে না। শুধু পড়াশোনায় হবে না? না, এমনকি তীর্থযাত্রা, ব্রত পালন বা অন্য আচার অনুষ্ঠানও সরাসরি মুক্তি দিতে পারে না। তাহলে এগুলোর কি কোনো মূল্য নেই? আছে, যদি সেগুলোর মাধ্যমে চিত্ত শুদ্ধ হয় আর জ্ঞান লাভের পথ খুলে যায়। কিন্তু আসল হল মনন। মনন মানে গভীর চিন্তা। হ্যাঁ, গভীর চিন্তার মাধ্যমে সেই শাস্ত্রের বা উপদেশের সারটা উপলব্ধি করা, আত্মজ্ঞান অর্জন করা, সেটাই মূল। এখানে জ্ঞানের দুটো উৎসের কথাও তো বলা হয়েছে, তাই না? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ওটা। হ্যাঁ, ঠিক। কি ছিল সেগুলো? একরকম জ্ঞান হল আগমসে প্রাপ্ত, মানে যা শাস্ত্র, ঐতিহ্য বা গুরু পরম্পরা থেকে পাওয়া যায়। আচ্ছা, বই পড়ে বা শুনে যে জ্ঞান হয়। হ্যাঁ, এটা মূলত শব্দভিত্তিক জ্ঞান। এটা আমাদের পথ দেখাতে পারে, একটা দিশা দিতে পারে। আর অন্যটা? অন্য প্রকার জ্ঞান হল বিবেকসে প্রাপ্ত, মানে যা আমরা নিজের বিচারবুদ্ধি, প্রজ্ঞা বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে লাভ করি। নিজের উপলব্ধি থেকে যেটা আসে। একদম। আগম জ্ঞানকে যদি ম্যাপ বলা হয়, তাহলে বিবেক হল সেই চোখ যা দিয়ে আমরা পথ দেখি আর সত্যিটা চিনে নিই। বাহ, খুব সুন্দর তুলনা। পরমার্থ বা চরম সত্যকে জানতে হলে কিন্তু এই বিবেকজাত জ্ঞানেরই দরকার। আরও বলা হয়েছে, কেউ দ্বৈতভাবে জানতে চায়, কেউ অদ্বৈতভাবে। হ্যাঁ,
দ্বৈত অদ্বৈতের কথাও এসছে। যারা নিজের আসল তত্ত্বটা জানতে চায় তারা নাকি এই দ্বৈত অদ্বৈতের ভেদবুদ্ধি থেকেও মুক্ত হয়ে যায়। এই দ্বৈত আর অদ্বৈত পথের ধারণাটা নিয়েও তো একটু বলা হয়েছে, তাই না? হ্যাঁ, হয়েছে। যারা এটা আমার ওটা আমার নয় এই রকম ভেদবুদ্ধি বা মালিকানার বোধ এগুলোর উপরে উঠতে পারে। তারাই প্রকৃত অদ্বৈত মার্গে স্থিত হয়। হ্যাঁ, বলা হচ্ছে তারাই মুক্তি পায় যাদের কর্ম কোনো বন্ধন তৈরি করে না। আর যাদের বুদ্ধিও তাদের বেঁধে রাখে না। মানে কাজ করেও ফলে আসক্ত না হওয়া, আবার জ্ঞান লাভ করেও আমি জ্ঞানী এই অহংকারে না থাকা। ঠিক। এটা কিন্তু খুব উঁচু স্তরের কথা, সহজ নয় মোটেই। সত্যিই তাই। কিন্তু দেখুন, এই তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান লাভের পথটা যে সহজ নয় সেটাও ঈশ্বর বলছেন। এরপর বেশ কিছু বাধার কথা উল্লেখ করছেন। বাধা? কি রকম বাধা? উনি বলছেন, যতক্ষণ মানুষের মনে কামনা বাসনা থাকে, মানে জাগতিক জিনিসের প্রতি টান, ভোগের ইচ্ছা, যতক্ষণ ইন্দ্রিয়গুলো বাইনের দিকে ছোটে, চঞ্চল থাকে, আচ্ছা। দেহে আমি করছি, আমি ভোগ করছি, এই অহংকার বোধ থাকে, পরিবার বা বিষয়ের প্রতি মমতা বা আমার বোধ থাকে, আর অজ্ঞানতা। হ্যাঁ, আর যতক্ষণ নিজের স্বরূপ সম্পর্কে অজ্ঞানতা দূর না হয় ততক্ষণ তত্ত্বজ্ঞান বা পরম সত্যের কথা বলাটাই বৃথা। তার মানে এগুলোই জ্ঞান লাভের পথের মূল বাধা বা কাঁটা। একদম। এগুলোকে জয় না করতে পারলে শুধু তত্ত্ব কথা শুনে লাভ নেই। আপনি বাধাগুলোর কথা বললেন, কিন্তু এর সঙ্গে একটা বিষয় আমার একটু বিরোধাভাসী লাগছে, প্যারাডক্সিক্যাল আর কি। কোনটা বলুন তো? একটু আগেই তো বলা হলো মুক্তি শুধু জ্ঞানের মাধ্যমেই হবে। তপস্যা, ব্রত, তীর্থ, জপ, হোম, পুজো এগুলো সরাসরি মুক্তি দেয় না, এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে। হ্যাঁ, বলা হয়েছে। অথচ এই অধ্যায়ের শেষের দিকে আবার বলা হচ্ছে যদি কেউ আত্মসিদ্ধি বা আত্মজ্ঞান লাভ করতে চায় তাহলে তাকে সব চেষ্টায় আর সব অবস্থায় দেবতার প্রতি দ্বৈত নিষ্ঠা বা ভক্তিভাব রাখতে হবে। ও আচ্ছা, এই পয়েন্টটা। হ্যাঁ, একদিকে জ্ঞানের নির্গুণ পথের কথা, আবার অন্যদিকে ভক্তির সগুণ উপাসনার কথা। এই দুটো একসাথে কিভাবে যায়? জ্ঞান মার্গে তো দ্বৈতভাব পেরোনোর কথা। এটা একটা খুবই সঙ্গত প্রশ্ন, আর সত্যি বলতে কি অনেক সাধকের মনেই এই প্রশ্নটা আসে। তাই না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে এটা সত্যি একটু বিরোধাভাসী মনে হতে পারে, আর এই ধরনের আপাত বিরোধাভাস কিন্তু অনেক আধ্যাত্মিক শাস্ত্রেই পাওয়া যায়। আচ্ছা, এর কোনো ব্যাখ্যা আছে? কিছু সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। প্রথমত, হয়তো এগুলো সাধনার বিভিন্ন স্তরকে বোঝাচ্ছে। স্তর মানে? মানে একদম শুরুতে যখন মন খুব চঞ্চল, অশুদ্ধ, তখন ভক্তি, পূজা বা এই দ্বৈতনিষ্ঠা মনকে শুদ্ধ করতে, একাগ্র করতে, ঈশ্বরে বিশ্বাস জমাতে সাহায্য করে। একটা ভিত্তি তৈরি করে দেয়। হ্যাঁ, একটা ভিত তৈরি হওয়ার পর হয়তো নির্গুণ তত্ত্বজ্ঞান বা অদ্বৈত অনুভূতি লাভ করাটা সহজ হয়। এটা একটা ব্যাখ্যা। আর দ্বিতীয়ত, এমনও হতে পারে যে জ্ঞান লাভের পরেও, মানে সিদ্ধি লাভের পরেও সাধক হয়তো লোকশিক্ষার জন্য বা নিজের স্বভাবের জন্য ভক্তি বা উপাসনা চালিয়ে যান। জ্ঞান তার ভেতরে আছে, কিন্তু বাইরের আচরণে ভক্তির প্রকাশ। মানে ভেতরে অদ্বৈত, বাইরে দ্বৈত। হতে পারে। তৃতীয়ত, কুল ধর্মের যে বিশেষ পথের কথা এখানে আসছে, হয়তো সেই পথের নিজস্বতাতেই জ্ঞান আর ভক্তির একটা বিশেষ সমন্বয় আছে, যা অন্য মার্গে নেই। ও, কুল ধর্মের নিজস্ব পদ্ধতি। হ্যাঁ, তাদের নিজস্ব দর্শন বা পদ্ধতি থাকতেই পারে এই দুটোকে মেলানোর। তবে উৎসটা এখানে এই বিরোধাভাসের কোনো স্পষ্ট সমাধান দিয়েছি কিনা সেটা আরও গভীরে দেখতে হবে। কিন্তু এটা ঠিক যে দ্বৈতনিষ্ঠার কথাও এখানে বলা হয়েছে। বোঝা গেল। মানে এই আপাত বিরোধাভাসের পেছনে নানা কারণ বা স্তর থাকতে পারে, আর কুল ধর্মের হয়তো নিজস্ব একটা ব্যাখ্যা আছে। সম্ভবত। আর এই অধ্যায়ের শেষে এসে কিন্তু এই কুল ধর্মের ওপরই খুব জোর দেওয়া হয়েছে, তাই না? একদম। প্রথম উল্লাসের একেবারে শেষ পর্বে এসে কুল ধর্মের মাহাত্ম্য আর বিশেষ করে গুরুর মুখ থেকে, মানে গুরুমুখ বলা হয়েছে। গুরুমুখ মানে গুরুর কাছ থেকে শোনা। হ্যাঁ, গুরুর মুখ থেকে এই তত্ত্বজ্ঞান পাওয়ার অপরিহার্যতার কথা বলা হয়েছে। একটা সুন্দর উপমাও আছে। কিরকম? বলা হচ্ছে, দুঃখী মানুষের জন্য স্বধর্ম জ্ঞানরূপী গুরু আর স্বকুলতত্ত্ব, মানে নিজের পথির জ্ঞান, এই দুটো আশ্রয় নেওয়াটা ঠিক যেন কল্পবৃক্ষের ছায়ায় আশ্রয় নেওয়ার মতো। কল্পবৃক্ষ যেমন সব ইচ্ছা পূরণ করে, হ্যাঁ, তেমনি সদ্গুরু আর কুলধর্মের জ্ঞান নাকি সংসার দুঃখ থেকে মুক্তি দেয়,
ঈশ্বর পার্বতীকে বলছেন, হে পার্বতী, আমি তোমাকে এই রহস্য বলছি, শোনো। কি রহস্য? কুলধর্ম ছাড়া মুক্তির আর কোনো পথ নেই। এটাই নাকি এই জগতে পরম সত্য, এতে কোনো সন্দেহ নেই। কুলধর্মই একমাত্র পথ? এই গ্রন্থ অন্তত তাই বলছে। এবং এই জ্ঞান কোথা থেকে পাওয়া যাবে? গুরুর মুখ থেকে। ঠিক, সেই তত্ত্ব গুরুর কাছ থেকে লাভ করে, হে দেবী, জীব এই ভয়ঙ্কর সংসার বন্ধন থেকে খুব সহজেই মুক্ত হয়ে যায়। এটাই যেন এই অধ্যায়ের একেবারে শেষ কথা বা সিদ্ধান্ত। তাহলে এই পুরো আলোচনা থেকে যে মূল বিষয়গুলো আমরা পেলাম, সেগুলো যদি একটু গুছিয়ে বলি। হ্যাঁ, বলুন। প্রথমত, জীব তার অনাদি কর্মফলের জন্য একটা অন্তহীন জন্ম মৃত্যুর চক্রে ঘুরছে আর খুব দুঃখ ভোগ করছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়াই তার আসল লক্ষ্য। ঠিক। দ্বিতীয়ত, এই জগতের পরম সত্তা হলেন শিব। তিনি অখণ্ড, চৈতন্যময়, আনন্দময়, সব জানেন, সব করেন, আর তিনি সব জীবের মূল উৎস। যদিও মায়ার জন্য জীব সেটা ভুলে গেছে। তৃতীয়ত, এই ভয়ঙ্কর সংসার চক্র থেকে মুক্তির একমাত্র নিশ্চিত পথ হল জ্ঞান বা তত্ত্বজ্ঞান, মানে নিজেকে আর পরম সত্তাকে জানা। হ্যাঁ, জ্ঞানই চাবিকাঠি। চতুর্থত, এই জ্ঞান শুধু বই পড়ে বা আচার অনুষ্ঠান করে আসে না। এর জন্য দরকার বিবেক বা প্রজ্ঞা, আর বিশেষ করে কুল ধর্মের পথ অনুসরণ করা এবং সদ্গুরুর কাছ থেকে গুরুমুখ সেই জ্ঞান পাওয়া। এই গুরু আর কুল ধর্মের উপর কিন্তু শেষে খুব জোর দেয়া হয়েছে। খুব সুন্দরভাবে সারসংক্ষেপ করলেন। এই উৎসের একটা বৈশিষ্ট্য আমার মনে হয়েছে, কি জানেন? কি? এটা একদিকে যেমন খুব গভীর দার্শনিক তত্ত্বের কথা বলছে, আত্মা, জগৎ, কর্মফল, মায়া, মুক্তি, এইসব। হ্যাঁ। তেমনি আবার মুক্তির জন্য একটা বেশ নির্দিষ্ট আধ্যাত্মিক পথের দিকেও কিন্তু স্পষ্টভাবে নির্দেশ করছে। ওই কুল ধর্ম আর গুরুনির্ভর সাধনা। একদম। এটা শুধু তত্ত্বের কচকচিতে আটকে থাকছে না, একটা পথের সন্ধানও দিচ্ছে। ঠিক। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসছেই। আপনিও আগে একটু ছুঁয়ে গেছিলেন। বলুন। আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের জীবন এত জটিল, এত ফাস্ট, আর অনেকাংশেই টাকা বা জিনিসপত্রের পেছনে ছুটছে, বস্তুকেন্দ্রিক। হ্যাঁ, তখন এই ধরনের প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান বা প্রজ্ঞা, এগুলোকে একজন মানুষ তার নিজের জীবনে কতটা প্রাসঙ্গিক মনে করতে পারে, বা এর থেকে কি সত্যি কোনো দিশা পাওয়া সম্ভব? এটা এই আলোচনার শেষে একটা খুবই জরুরি আর প্রাসঙ্গিক প্রশ্ন। এর কোনো সহজ উত্তর নেই হয়তো। একদিকে যেমন জীবনের জটিলতা বাড়ছে, অনিশ্চয়তা, স্ট্রেস বাড়ছে, তেমনি কিন্তু অন্যদিকে এই বস্তুবাদ বা ভোগবাদের প্রতি একটা ক্লান্তি বা অনীহা অনেকের মধ্যে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, তা যাচ্ছে। একটা শূন্যতা বোধ হয়তো। ঠিক। মানুষ হয়তো অন্য কিছুর সন্ধান করছে, একটা গভীরতর শান্তি বা অর্থের সন্ধান। এখানেই প্রশ্ন আসে, এই প্রাচীন জ্ঞানগুলো কি সেই সন্ধানটা মেটাতে পারে? পারে কি? দেখুন, হয়তো কুলার্ণবতন্ত্র বা এই ধরনের শাস্ত্র আজকের দিনের চাকরির সমস্যা বা সম্পর্কের টানাপোড়েনের সরাসরি সমাধান দেবে না। না, সেটা তো দেবে না। কিন্তু এগুলো আত্মানুসন্ধানের পথ দেখায়, মনকে স্থির করার উপায় বলে, কর্মফলের তত্ত্ব বুঝতে সাহায্য করে, যা হয়তো পরোক্ষভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। জীবনের দিকে, সম্পর্কের দিকে, নিজের দিকে তাকানোর ভঙ্গিটা। হ্যাঁ, হয়তো সরাসরি সমাধান না দিলেও জীবনের দিকে তাকানোর একটা অন্য লেন্স বা চশমা দিতে পারে এই জ্ঞান। ইন্টারেস্টিং। সম্ভবত তাই এই জ্ঞান হয়তো আমাদের শেখাতে পারে কিভাবে কাজের মধ্যে থেকেও তার ফলে আসক্ত না হওয়া যায়, কিভাবে এত অস্থিরতার মাঝেও নিজের ভেতরে একটা স্থির কেন্দ্র খুঁজে পাওয়া যায়, কিভাবে আমি আর আমার এই বোধটাকে একটু আলগা করা যায়, আরও বড় কিছুর সঙ্গে যুক্ত হওয়া যায়। আর গুরুর প্রয়োজনীয়তা? হ্যাঁ, গুরুর প্রয়োজনীয়তার কথা যা বলা হয়েছে সেটাও তো আজকের যুগে অন্যভাবে প্রাসঙ্গিক হতে পারে। একজন যোগ্য পথ প্রদর্শক বা মেন্টরের ভূমিকা জীবনে সবসময়ই খুব দরকারি। ঠিক। তাই আমার মনে হয় এই প্রাচীন প্রজ্ঞাকে একেবারে বাতিল করে না দিয়ে এর মূল শিক্ষাগুলোকে আজকের জীবনের সঙ্গে মিলিয়ে কিভাবে কাজে লাগানো যায় সেটা প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে। মানে এটা একটা ব্যক্তিগত যাত্রার মতো। হ্যাঁ, অনেকটা তাই। এটা সত্যি আমাদের ভাবনার জন্য একটা বড় জায়গা ছেড়ে দিয়ে গেল। অবশ্যই। এই প্রাচীন জ্ঞানের আলোয় বর্তমানকে দেখার চেষ্টা করা, এটাই হয়তো আজকের দিনের একরকম সাধনা। হতে পারে। খুব ভালো বললেন।